আফগানিস্তানের বিভিন্ন পর্বতমালা ও নদীতে স্বর্ণের খোঁজে নামছে দেশটির দরিদ্র জনগোষ্ঠী। বেকারত্ব ও আর্থিক অনটনে থাকা মানুষ জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ এ কাজ করছে, নামছে নদীর তলদেশ ও পাহাড়ি ঢালে। এতে মৃত্যুও হচ্ছে অনেকের। শ্রমিকরা জানিয়েছেন, এক সপ্তাহে 1 গ্রাম স্বর্ণ মেলে, আবার কখনো কখনো ফিরতে হয় খালি হাতে। কয়েক ধাপে করতে হয় স্বর্ণ খোঁজার কাজ। আফগানিস্তানের পূর্বাঞ্চলের দুর্গম হিন্দুকুশ পর্বতমালা জীবিকার সন্ধানে নদীর তলদেশে সোনা খুঁজছেন কিছু মানুষ। চরম দারিদ্রতায় এই ঝুঁকিপূর্ণ কাজই এখন শত শত গ্রামবাসীর উপার্জনের ভরসা। সোনার সন্ধানে শ্রমিকরা শুরুতে নদীর শুকনো অংশ খনন করে পাথর সংগ্রহ করেন। এরপর নদীর পানিতে সেগুলো ধুয়ে কয়েক ধাপ ছাঁকনির পর মিলে কাঙ্ক্ষিত সোনার কণা। দেশে এই পরিস্থিতিতে কাজের সুযোগ খুব কম, তাই আমরা নিজেরাই কাজ তৈরি করেছি। আমরা যে স্বর্ণের টুকরো পাই তা সাধারণত গমের দানার চেয়েও ছোট, তবুও সেটাই আমাদের ভরসা। গজিয়াবাদ এলাকাতেও একই চিত্র। সেখানে শত শত শ্রমিক পাহাড়ের ঢালে হাতুড়ি ও কোদাল দিয়ে পাথর ভাঙছেন। মানসম্মত প্রযুক্তির অভাব ও নিরাপত্তা বিধি না মানার কারণে দরিদ্র শ্রমিকদের জীবন প্রায় বিপদের মুখে পড়ে। চলতি মাসে আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাদাখশান প্রদেশে এক স্বর্ণখনিতে আকস্মিক পানির ঢলে অন্তত 3 জন শ্রমিক প্রাণ হারায়। ভাগ্য ভালো হলে এক সপ্তাহে প্রায় 1 গ্রাম স্বর্ণ পাওয়া যায়, যার মূল্য 8,000 আফগানি, যা প্রায় 125 মার্কিন ডলার। তবে অনেক সময় পুরো সপ্তাহ জুড়ে কাজ করেও তেমন কিছুই পাওয়া যায় না। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে, যা স্থানীয় শ্রমিকদের এই ধরনের কার্যক্রমে আরও উৎসাহ বাড়িয়েছে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, পানির উৎসগুলোতে বাঁধ তৈরি ও খনন করায় আফগানিস্তানের বিশুদ্ধ পানির সংকট তীব্র হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তানের বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও দীর্ঘ কয়েক দশকের যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং বিনিয়োগের অভাবে এসব সম্পদ কাজে লাগানো যায়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদ দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ করেছে, কিন্তু পর্যাপ্ত নিয়ন্ত্রণ বা আধুনিক প্রযুক্তির অভাবে শ্রমিকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, সীমান্ত জুড়ে থাকা স্বর্ণখনিগুলো এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে এক ভয়ঙ্কর সংঘাতময় অঞ্চলে। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।